রবি, 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 কেমন আছো? চিনতে পারছো না আমায়? চিনতে পারবো না কেন? রাকেশ, তুমি যে আমায় চিনতে পেরেছো এটা ভেবে আমার ভালো লাগছে। তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে? আমি তো এখানেই থাকি। এখানে মানে? সেই রকমই তো কথা হয়েছিল রবি। আমরা একসঙ্গে থাকবো, একে অপরের দুঃখ ভাগ করে নেব। তোমার তোমার দেখানো স্বপ্নটাকে ভবিষ্যৎ বলে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি এটা তখনও বুঝতে পারিনি যে স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে তখন আমার কাছে সবকিছু কেমন যেন অর্থহীন লাগছিল। আমি আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার আমার তখন তখন মনে হচ্ছিল যে আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। বাজে কথা বলো না রাকেশ। তুমি ভালো করে জানো যে আমাদের সম্পর্কটা কেন এগোয়নি। তুমি তোমার ক্যারিয়ার নিয়ে কখনোই সিরিয়াস ছিলে না। তোমার লেখা, তোমার উপন্যাস, তোমার এভরিথিং অ্যান্ড অল সবকিছু নিয়ে তুমি ছিলে। তুমি বলো না, তুমি বলো এই উপন্যাস দিয়ে কি পেট চালানো যাবে? পা ছুটবে? তোমার তোমার উপন্যাস, তোমার লেখা কটা বেরিয়েছে, কটা ছেপেছে তোমার উপন্যাস? প্রত্যেকটা মেয়ের বাবা মা এটাই চায় যে তার মেয়েকে এমন একটা মানুষের হাতে তুলে দিতে যে মানুষটা সফল। তুমি বলো না, তাদের ভাবনাগুলো কি ভুল? জানো, আমি আমি এসব কথা মনে করতে চাই না। আমাদের ভাগ্যটা ছিল, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর তোমার আমার অনেক তফাৎ। হয়তো তুমি কথাগুলো ঠিকই বলছো, কিন্তু কিন্তু আমি না এই এই ভাগ্যটাকে মেনে নিতে পারিনি। আমি যেদিন শুনলাম, যেদিন তুমি তোমার মা বাবার পছন্দ করা বিলেত ফেরত ডাক্তারকে বিয়ে করছো, আমার সেদিন কিচ্ছু ভালো লাগছিল না। বিশ্বাস করো, আমার কিচ্ছু ভালো লাগছিল না। না আমার পাড়া, না আমার ঘর, না আমার শহর কলকাতা, কিচ্ছু না, কিচ্ছু না। তাই বাধ্য হয়ে আমি জায়গা ছেড়ে চলে গেছিলাম। তাই অনেক জায়গা ঘোরার পর আমি আমি এখানে এসে একটু একটু শান্তি পেলাম। তার কারণ হয়তো তুমি, কারণ কারণ এখানে হয়তো তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি হয়তো এখানে ছিল। এখানে বসে তুমি আমাকে বলেছিলে আমরা আমরা একসঙ্গে ঘর বাঁধবো। আমি এখানে তোমার প্রথম তোমার
আমি এখানে তোমার প্রথম ঠোঁটের স্পর্শ পাই। আমি এইখানে তোমাকে আমার মতো করে পেয়েছিলাম। চুপ করো, চুপ করো। আমি তো সেদিনও চুপ ছিলাম। তাই হয়তো আজ সব মায়া কাটিয়ে আজও হয়তো আমি এখানে পড়ে আছি। হ্যালো, একটু বেরিয়েছিলাম, আসছি। চলো তোমাকে একটু এগিয়ে দিই।